যে চরিত্রের ধারে কাছেও পৃথিবীর আর কোনো আইডল আর কোনো সেলিব্রিটি যাইতে পারবে না, এত মহান চরিত্র দিয়ে আল্লাহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সার্টিফিকেট দিয়েছেন, ঠিক তেমনিভাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে সার্টিফিকেট দিয়েছেন। এক লোক এসে বলে আম্মা জানকে জিজ্ঞেস করে, আম্মা জান আল্লাহর নবীর চরিত্র কেমন, আদর্শ কেমন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহু আল কুরআন। এই কোরআন তোমরা কি পড়ো না? যে কোরআন তোমরা পড়ো, এই কোরআনই হলো আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ। কোরআনে কোনো ভুল আছে? আছে না? কোনো ভুল আছে কোরআনে? কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোরআনের ব্যাপারে যেমনভাবে কোনো সন্দেহ নাই, ভুল নাই, সন্দেহ পোষণ করার মতো কোনো অবকাশ নাই, ঠিক তেমনিভাবে আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে মহান চরিত্রের অধিকারী বানাইয়া পৃথিবীতে পাঠাইছেন, পৃথিবীতে কেউ নবীদের চরিত্রে কোনো ভুল ধরতে পারবে না। নবীজির চরিত্রে কালিমা লেপন করতে পারবে না। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানাইছেন, দেখতেও সুন্দর, আচরণও সুন্দর, পৃথিবীর সব চাইতে সুন্দর বানায় পাঠাইছেন। দেখতে যেমন সবচেয়ে সুন্দর, আচরণেও নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর বানায় পাঠাইছেন, চারিত্রিক দিক থেকেও নবীজিকে সুন্দর বানায় পাঠাইছেন। পৃথিবীতে এমন কোনো মানব নাই যে মানুষটা আমার আপনার নবীর চরিত্রে ভুল ধরতে পারবে, নবীজির চেহারায় কোনো ধরনের কাজ করতে পারবে। সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ পাঠাইছেন। আজকে আমাদের সমাজের যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা কাকে তার জীবনের অনুকরণীয় অনুসরণীয় বানাবে সেটা খুঁজে পায় না। চায় নায়ক নায়িকারে ফলো করে, গায়ক গায়িকারে ফলো করে, নাট্যকারকে ফলো করে, খেলোয়াড়কে ফলো করে। এটার মূল কারণ হলো আমার ভাইরা জানে না আমার নবীর চরিত্র কেমন। আমার নবীর চরিত্র কোনোদিন পড়ে নাই, কোনোদিন কিতাব হাতে নিয়ে নবীজির চরিত্র জানার জন্য পড়ে নাই। নবীজির চরিত্র কেমন ছিল, নবীজি দেখতে কেমন ছিলেন সেটা জানার কোনো চেষ্টাও করে নাই। যার কারণে সে নায়ক নায়িকা, গায়ক গায়িকারে ফলো করে, খেলোয়াড়কে ফলো করে। তার মাথার চুল কাটে একটা নাফরমানের চেহারার মতো, তার হাতের মুখ রাখে একটা নাফরমানের মতো, তার পোশাক রাখে নাফরমানের মতো। কারণ হলো সে তো আমার নবী সম্পর্কে তার জানা নাই। পৃথিবীর কোনো মানুষ যদি আমার নবীজিকে পড়ে, জানে, নবীজির জীবনী সে পড়ে, নবীজির জীবনী মনোযোগ দিয়া শুনে, তাহলে ওই মানুষটা নবীজির চাইতে আদর্শবান আইডল আর কাউকে মানবে না। ঠিক কিনা? নবীজিকে চিনে না। নবীজি কি দেখতে কেমন ছিলেন সেটা যদি কিতাবে সে পড়তো, তাহলে পৃথিবীর কোনো মানুষের প্রশংসা করতো না, ওই মানুষটা বেশি সুন্দর কোনোদিন বলতো না। নবীজি দেখতে কত সুন্দর ছিলেন এটা যদি জানতো, তাহলে কোনোদিন নায়িকার প্রেমে পড়তো না। নবীজি কতটা সুন্দর ছিলেন এটা যদি সে জানতো, পড়তো, তাহলে কোনোদিন নায়কের প্রশংসা করে বলতো না এটা হচ্ছে পাবলিক ফিগার, এটা সবচেয়ে সুন্দর বলতো না। নবীজিকে না জানার কারণে, না বোঝার কারণে, না চেনার কারণে মানুষ যখন এদিক সেদিক যায়, আদর্শ বলে গিয়া মানুষের পতন ঘটে যায়, আদর্শের পতন। তখন মানুষরা এদিক সেদিক তাকায়, এদিক সেদিক যায়। আর যদি নবীজির আদর্শ জানে, তাহলে এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগই থাকবে না। থাকবে না? জানে না তো, শুধু এমনি লাফায় বিভিন্ন অনাকাঙ্ক্ষিত এবং অপ্রয়োজনীয় বিষয় নিয়ে শুধু লাফালাফি করে। আমার আপনার নবী হলেন আকাশের মতো। আকাশের মতো মানে কি? আমার আপনার নবী আকাশের মতো বড় চেহারা, গায়ে যখন আকাশের মতো বড়, এমন না। আমার আপনার নবী আকাশ
আকাশের মতো মানে হলো একটা শিশু যদি আকাশের দিকে তাকায় আকাশ দেখবে কিনা? দেখবে কিনা? তার চাইতে আর একটু বড় কিশোর যদি আকাশের দিকে তাকায় সেও আকাশ দেখবে, কোনো অসুবিধা হবে না। তার চাইতে আর একটু বড় একটা যুবক ভাই যদি আকাশের দিকে তাকায় সেও আকাশ দেখবে, পরিষ্কার দেখবে, কোনো অসুবিধা হবে না। বৃদ্ধ মানুষ যদি আকাশের দিকে তাকায় সেও আকাশ দেখবে, শ্বশুর দেখলেও দেখবে। রাষ্ট্রনায়কও যদি আকাশের দিকে তাকায় একেবারে সবাই সমানভাবে পরিষ্কার আকাশ দেখতে পায়। ঠিক তেমনিভাবে একটা শিশু যদি চায় তার জীবনটাকে সবচেয়ে সুন্দর বানাতে নবীদের দিকে তাকাইলে আর কোনো দিকে তাকানো লাগবে না। একটা কিশোর যদি চায় তার কৈশোর সময়টাকে সবচেয়ে সুন্দর করে সাজানোর জন্য, তাহলে নবীজির দিকে যদি তাকায়, নবীজির কৈশোর জীবন যখন সে করবে তখন তার আর কোনো মানুষের দিকে তাকায় সে ফলোয়ার হওয়া লাগবে না। একটা যুবক যদি আকাশের দিকে তাকায় আকাশ যেমনভাবে পরিষ্কার দেখতে পায়, ওই যুবকটাও যদি নবীজির দিকে তাকায় তাহলে তার যৌবনকাল কীভাবে কাটাইবে সেটাও নবীজির আদর্শে আছে না নাই? আওয়াজে বোঝা যায় নাই? বৃদ্ধ মানুষ বৃদ্ধ হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন, ওই বৃদ্ধ অবস্থায় তার জীবন কিভাবে কাটাইবেন সেটা যদি সে অনুভব করতে চায়, চিনতে চায়, বুঝতে চায়, তার জীবনটাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষের মতো কাটাইতে চায়, তাহলে তার আর কোনো দিকে তাকানো লাগবে না। আমার আপনার নবীর দিকে তাকাইলে বৃদ্ধ মানুষের জীবন সুন্দর হয়ে যাবে। ঠিক তেমনিভাবে সমাজ প্রতি যদি কোনো তন্ত্রমন্ত্রের দিকে না তাকাইয়া আমার আপনার নবীর দিকে তাকায় তাহলে সে সমাজপতি হতে পারবে। সমাজ সেবক যদি হতে চায় আমার আপনার নবী হিলফুল ফুজলের প্রতিষ্ঠাতা, কোনো মানুষ যদি সমাজটাকে নিখুঁতভাবে সাজাইতে চায়, ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে চায়, তাহলে পৃথিবীর আর কোনো মানুষের দিকে তাকানো লাগবে না। আমার নবী হিলফুল ফুজলের ইতিহাস জানলেই তার সমাজ গঠন সহজ হয়ে যাবে। তার মানে কি রাষ্ট্রনায়কের কোনো আদর্শ নাই? আর রাষ্ট্রনায়কের আদর্শ আছে। কোন রাষ্ট্রনায়ক যদি তার এই দেশটাকে নিখুঁতভাবে সুন্দরভাবে ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র গঠন করতে চায়, সুন্দর করে প্রত্যেকটা মানুষের হৃদয় জয় করতে চায়, তাহলে ওই মানুষটা পৃথিবীর আর কোনো তন্ত্রমন্ত্র মানুষের দিকে তাকানো লাগবে না। আমার আপনার নবীর দিকে যদি নিখুঁতভাবে তাকায়, মনোযোগ দেওয়া তাকায়, তাহলে রাষ্ট্রের একেবারে নিম্ন শ্রেণীর থেকে নিয়ে উচ্চ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা সেক্টর নিখুঁতভাবে সসম্মানে ইনসাফের সাথে পরিচালনার পথ খুঁজে পেয়ে যাবে। রাষ্ট্রনায়ক পাবে, আমার আপনার নবীর মধ্যে রাষ্ট্রনায়ক আছে। আমার আপনার নবীর মধ্যে রাষ্ট্রনায়কের বৈশিষ্ট্য আছে, স্বামীর বৈশিষ্ট্য নাই? আছে না নাই? আদর্শ স্বামীর বৈশিষ্ট্য আছে। নারীদের সাথে স্ত্রীদের সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আচরণ করতেন? সব সময় কি মাথা গরম অবস্থা? সব সময় বাবা ফুল খাওয়া, কারণ এই বাড়িতে স্ত্রীর আত্মীয় স্বজন বলতে কেউ নাই, সব আমার আত্মীয়, আমার ভাই, আমার বোন, আমার মা বাবা, সব। এই মেয়েটার এই এলাকার মধ্যে কোনো আত্মীয় স্বজন নাই, তার বাড়ি আরো 50 কিলোমিটার দূরে। সুতরাং স্ত্রীদের প্রতি পাওয়ার কাটানো এটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ, নাকি? আমার আপনার প্রতি একটা স্ত্রীর জন্য মডেল ছিলেন, আইডল ছিলেন, সহনশীল স্বামী ছিলেন, মায়াবী স্বামী ছিলেন, কেয়ারটেকার ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এমন অবস্থায় অন্য একজন স্ত্রীর ঘর থেকে একটা প্লেটে করে নবীজির জন্য খাবার পাঠানো হলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে খুব কষ্ট পাইছেন যে আমার ঘরে থাকতে অন্য ঘর থেকে কেন খাবার আসবে। তিনি প্লেটটা আছাড় দিয়ে ভেঙে ফেলছেন। সুবহানাল্লাহ বলবেন না? কার সামনে ভাঙছেন?
কার প্লেট ভাঙছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্লেটটা আসাম মেরে ভেঙে দিলেন, সাথে সাথে নবীজি আম্মা জানকে কোনো কিছু বললেন না, বরং নবীজি নিজে গিয়া ভাঙ্গা প্লেটটাকে একত্রিত করে আরেকটা নতুন প্লেটে করে যে স্ত্রীর ঘর থেকে খাবার আসছিল তারপরে খাবার পাঠাইলেন। সুবহানাল্লাহ। এই জায়গায় যে আমরা হইতাম তাও কি করতাম? বউয়ের 14 গোষ্ঠী উদ্ধার করা ছাড়া আমাদের আর কোনো পাওয়ার থাকতো না। বউয়ের 14 গোষ্ঠী আগে উদ্ধার করা, তারপরে বাকি কথা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? উত্তম আদর্শ প্রদর্শন করছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেন, নবীজি চলেন তো দৌড়াদৌড়ি করি, দৌড় প্রতিযোগিতা করি। নবীজির বয়স হয়ে গেছে, তারপরেও স্ত্রীর মন খুশি করার জন্য নবীজি আম্মা জান আয়েশার কথা মতো দৌড় প্রতিযোগিতা করছেন। ইচ্ছা করে নবীজি হেরে গেছেন, আম্মা জানকে জিতায়া দিয়া খুশি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইচ্ছা করে নবীজি হাসছে। আর নবীজির সাথে দৌড় প্রতিযোগিতায় পারবে পৃথিবীতে এমন কোনো এই দৌড় প্রতিযোগী আছে পৃথিবীতে? না। তারপরে নবীজি ইচ্ছা করে হাসছেন। হারলে কি হবে? আমার স্ত্রীকে জিতায়া দিয়া খুশি হয়, এটাই আমার জন্য বিজয়। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে সাথে থাকতেন। কোনোদিন আম্মা জানকে কোনোদিন একটা বকাঝকাও দেন নাই, গালিও দেন নাই, রাগ করে কথা বলেন নাই, এইটা কেন করছো ওইটা কেন করছো না, এটাও কোনোদিন বলেন নাই। আমাদের আচরণ হচ্ছে ঘুম থেকে ওঠার পরে আমরা অপেক্ষা করি, এক গ্লাস পানি নিয়ে আমার সময় দাঁড়াও, যাতে আমি বিছানার থেকে উল্টা পুলি করা না লাগে, ঠিক কিনা? আমাদের ব্যবসা হচ্ছে স্ত্রীদেরকে আমরা এমনভাবে চাকরানির মতো বানাই যে ঘুম থেকে উঠে শিওরে পানির গ্লাস নিয়ে দাঁড়ায় থাকতে হয়। তো বিছানার থেকে উঠে গিয়া কুলি করবা, এরকম হয় না। এমন স্বামী আমরা। স্ত্রীদেরকে চাকরানি মনে করতে নাই। স্ত্রীগণ হচ্ছে আপনার সন্তানের মা, স্ত্রীগণ হচ্ছে আপনার সন্তানের কেয়ারটেকার। আপনার সন্তানকে যে পেটে ধরছে, আপনার আমার সন্তানকে যে লালন পালন করেন, এটা হচ্ছে স্ত্রী। স্ত্রীদের মর্যাদা আমরা কবে বুঝব? স্ত্রীদের মর্যাদা আমরা কবে বুঝবো? আমরা মনে করি এটা বাহিরের লোক, আমার কাছে ফুল পাওয়ার আছে, আমি এখন চাইলে এখন তাই 3 তালাক দিয়ে ছেড়ে দিতে পারি, এই পাওয়ার আমার কাছে আছে। আমরা মনে করি কি না এটা? আরে আপনি তালাক দেওয়ার জন্য কি বিবাহ করছেন? আপনি সবসময় এটা কেন বুঝেন যে আমার কাছে একটা ফুল পাওয়ার আছে, ম্যাজিস্ট্রেটের পাওয়ার আমার কাছে, আমি চাইলে ছেড়ে দিতে পারি? এইটা মাথায় কেন আসে? এটা মাথায় আসে না যে এটা আমার সন্তানের মা। এই নারীটা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কিভাবে রান্না করে খাওয়াইলে আমার পেট পড়বে, আমার জিহ্বার তৃষ্ণা যাবে, আমার তৃপ্তি যাবে, কীভাবে রান্না করলে খুশি হবে, আমি শান্তি পাবো, এটা তার রাত দিনে ফিকির থাকে। সবসময় বিছানা গুছাইয়া দেয়, খাবার দাবার পাক করে সামনে এনে দেয়। এই স্ত্রীদের মর্যাদা দিয়েছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মেন্টালিং সমস্যা নাকি কোনো ইহুদিদের চক্রান্ত, আল্লাহ ভালো জানে। নারী পুরুষ সমান অধিকার যে তারা চায়, কি বুঝা যে নারী পুরুষ সমান অধিকার চায়? ইসলাম তো নারীদেরকে যে ন্যায্য অধিকার দিছে, এই ন্যায্য অধিকার যদি পুরুষরা নারীদের কাছে পৌঁছায় দেয়, পৃথিবীর কোনো বুদ্ধিমান নারী পুরুষ সমান অধিকার চাইবে না, ঠিক কিনা? ইসলাম তো নারী অধিকার দিছে, যদি কেউ ব্যক্তিগতভাবে পার্সোনালি তার স্ত্রী তার বোনের হক নষ্ট করে, এটা তার ব্যক্তিগত সমস্যা, এটা তো ইসলামের সমস্যা। এই জন্য ইসলাম নারীদেরকে তার ন্যায্য পাওনাটা দিয়েছে। সমান অধিকার না ন্যায্য অধিকার। ন্যায্য অধিকার মানে কি? কমও হইতে পারে, বেশিও হইতে পারে।
ন্যায্য অধিকার মানে হচ্ছে অধিকারটা তার পাল্লায় উঠাইলে কমও হইতে পারে, বেশি হইতে পারে, এটাই ন্যায্য অধিকার। কম হইলেও ন্যায্য অধিকার, বেশি হইলেও ন্যায্য অধিকার। এই জন্য ইসলাম সমান অধিকার সমর্থন করে না। ইসলাম বলে তার ন্যায্য পাওনাটা পৌঁছায় দাও, তার কাছে দিয়ে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদর্শবান ব্যক্তি ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোন স্ত্রী যদি তার স্বামীকে সার্টিফিকেট দেয় যে আমার স্বামী ভালো, তাহলে সে সত্যিই ভালো, এতে কোনো সন্দেহ নাই। কোন স্ত্রী যদি তার স্বামীকে সার্টিফিকেট দেয় যে আমার স্বামী ভালো, তাহলে ভুল ভালো না সত্যিই ভালো, একেবারে 100% ভালো, কোনো সন্দেহ নেই। কিন্তু বউয়ের কাছ থেকে সার্টিফিকেট আনাটাও কঠিন। এই জন্যই নবীজির আদর্শকে বলা হয়েছে মহান চরিত্র, খুলুকুল আযীম, মহান চরিত্র অধিকারী আমার। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে গেলেন। 40 বছর 6 মাস বয়সে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন ওহী নিয়ে। এর আগে 6 মাস পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর স্বপ্ন যুগে ওহী নাযিল হইত। কি যুগে? 23 বছর ওহী নাযিল হয়েছিল। এই 23কে যদি 12 মাস দিয়া পূরণ দেওয়া হয়, তাহলে দেখা যাবে যত হয় ওইটার যদি আবার 6 মাস দিয়া বাদ দেন, তাহলে হয় 46। অর্থাৎ স্বপ্ন হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। স্বপ্ন নবুয়তের 46 ভাগে 1 ভাগ। কয় মাসে 1 বছর হয়? 12 মাসে 1 বছর হয়। 23 বছর মানে 23টা 12 পূরণ দিলে কত হয়? 200 কত জানে হয়। আর 200 কতরে 6 দিয়া 6 মাস দিয়ে বাদ দিলে পরে 46 হয়। এই 46 নবুয়তের 46 ভাগের 1 ভাগ স্বপ্নটা এটা হাদিসের মধ্যে আছে। এই জন্য স্বপ্ন যদি কেউ দেখেন, তাহলে এমন কোনো মানুষের কাছে জিজ্ঞেস করবেন না যে স্বপ্নের অপব্যাখ্যা করে। প্রত্যেক যুগে স্বপ্নের ব্যাখ্যাকারক ছিলেন। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন এক যুগের স্বপ্নের ব্যাখ্যাকারক, যার কাছে মুফতি মুহাদ্দিস ফকিহগণ গিয়া বুঝতেন যে স্বপ্নের ব্যাখ্যাটা কি। বড় বড় মুহাদ্দিসগণ তার কাছে যেতেন, গিয়া স্বপ্নের ব্যাখ্যা জানতেন। স্বপ্নের ব্যাখ্যা জানা এটা আলাদা একটা শাস্ত্র, আলাদা ফোন। এই জন্য মাঝখানে একটা সতর্কবাণী বলি, যদি কেউ ভালো অথবা মন্দ স্বপ্ন দেখেন, তাহলে তার কাছে বলবেন না, আমার কাছে এসে বলবেন না। আমার কাছে এই পর্যন্ত অনেকে এসে বলে, হুজুর আমি এই স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন দেখছি, ব্যাখ্যাটা কি? বাবা আমি তার ব্যাখ্যাটা জানি না, তুমি যেটা দেখছো বালা একটা ধারণা হইলে এটা লুকাইয়া বুকুইয়া এটা হইলে কেউ শোনাইও না। স্বপ্নের যদি কেউ অপব্যাখ্যা করে, তাহলে অপব্যাখ্যায় প্রতিফলিত হবে। কেউ স্বপ্ন দেখলো তার মা মারা গেছে, আইসা আমাকে বললো, ইমাম সাহেব হুজুর আমি স্বপ্ন দেখছি মা মারা গেছে। আমি বললাম, আরে তাহলে 40 দিনের ভিতরে তোমার মা কি করবে? মারা যাবে। আর এই অপব্যাখ্যার কারণে এটা আল্লাহ নারাজ হয়ে যায়, যখন দেখা যায় একটা গজব নাযিল হয়। এই জন্য স্বপ্ন সবার কাছে বলতে নাই। একটা ভালো ধারণা নিয়ে নিজেরটা নিজে হজম করে ফেলা। যদি ভালো ব্যাখ্যাকারী পান, বা যে স্বপ্নের ব্যাখ্যা জানে বা এটা নিয়ে স্টাডি করে, তাকে আপনি জিজ্ঞেস করবেন। যার এই ব্যাপারে যার গবেষণা আছে, তাকে বললে তিনি আপনাকে উপযুক্ত একটা ব্যাখ্যা দাঁড় করাবেন, যেটা আপনার জন্য কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। তো 40 বছর 6 মাসের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় গেলেন। যাওয়ার পরে ধ্যানমগ্ন অবস্থায় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলামের 5টা আয়াত নাজিল করে নবীজির কাছে প্রেরণ করছে। কয়টা আয়াত? আরো বলি কয়টা আয়াত? 5টা আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক
ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াতগুলো দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছেন। তো নবীজিকে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াত পড়ে শোনান, নবীজি এটা মুখস্থ করতে পারেন না। এইভাবে একবার, দুইবার, তিনবার চেষ্টা করছেন, নবীজি মুখস্থ করতে পারেন না, বলতে পারেন না। তারপরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে চাপ দিয়া ধরছেন। চাপ দিয়া ধরে যখন বলছেন, তখন নবীজির সিনার মধ্যে আল্লাহ পৌঁছাই দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। তারপরে নবীজি বলতে পারেন, জ্বর উঠে গেছে, জ্বর, ভয়ে আতঙ্কে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছেন। কে বলেন, খাদিজা, নবীজির মধ্যে বিমূঢ় অবস্থা, ভয়। বলেন, খাদিজা, আমি তো এই স্বপ্ন দেখছি, এই বাস্তবে আমার ঘটছে। লাকাদ খাশিতু আলা নাফসি, আমার ভয় হচ্ছে যে আমার কি জানি কি হয়। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় করবেন না। আমি আজকে 17 বছর যাবৎ আপনাকে চিনি। 2 বছর আমার ব্যবসা আপনি সামলাইছেন, আর 15 বছর আপনার সাথে সংসার করি। আলোতে আধারে, দিনে রাতে, নির্জনে, একা মানুষের সমাজে কোনো অবস্থাতেই আপনার কাছ থেকে আমি এমন কোনো কিছু পাই নাই যেটার কারণে মানুষ বলতে পারবে আপনি খারাপ মানুষ। আপনি অবশ্যই ভালো মানুষ, আল্লাহি, আল্লাহর কসম, এটা আপনার জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। পারিবারিক সার্টিফিকেট দিয়েছেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বলছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করো। এজন্য বলা হয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা নবী। সুবহানাল্লাহ। এটা আল্লাহ মহব্বত করে এরকম ডাকতেন। তো এই জায়গায় একটা কথা বলতে হয় সতর্কতার জন্য। একজন বক্তা বলতেছে এইভাবে, দেখেন নবী, আপনি 2 বছর আমার চাকর ছিলেন। নাউজুবিল্লাহ বলবেন না। ব্যবসা সামলানো এক জিনিস, আর চাকর হওয়া কি এক জিনিস। আল্লাহ কি নবীকে কোনোদিন চাকর বানাইবে না পৃথিবীতে? আর এই ভাষার শব্দ চয়নের তো একটা মাত্রা থাকা দরকার, একটা মহব্বত এবং শ্রদ্ধা থাকা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসাকে 0 থেকে হিরো বানাই দিয়েছেন। চাকরে কি ব্যবসা 0 থেকে হিরো বানায়? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এটা হয়তো তার মুখ ফুসকে বের হয়ে গেছে শব্দটা, আমি এটা ধারণা করি যে সে ইচ্ছা করে এটা বলে নাই। তবে আমাদের সতর্ক থাকা দরকার, এইরকম নবীজির ক্ষেত্রে কোনো শব্দ চয়ন যেন এমন না হয় যে শব্দ চয়নের কারণে আমার ঈমান চলে যায়। সুবহানাল্লাহ। আসুন আমরা সবাই যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যে আল্লাহ বলছেন মহান আদর্শ। কেন মহান আদর্শ? একটা শিশুর জন্য নবীজি আদর্শ, কিশোরের জন্য নবীজি আদর্শ, যুবকের জন্য নবীজি আদর্শ, বৃদ্ধ মানুষের জন্য নবীজি আদর্শ, বাবা হিসেবেও নবীজি আদর্শ, শ্বশুর হিসেবেও নবীজি আদর্শ, ভাই হিসেবেও নবীজি আদর্শ, সমাজপতি হিসেবেও নবীজি আদর্শ, রাষ্ট্রপতি হিসেবেও নবীজি আদর্শ, একজন স্বামী হিসেবেও নবীজি আদর্শ। একজন আল্লাহ যখন নবীজিকে ছাগল রাখালি করার জন্য কিছুদিনের জন্য দায়িত্ব দিলেন, তখন একজন রাখাল হিসেবেও নবীজি আদর্শ দিলেন। রাখালির জন্য আল্লাহ পাঠাইছেন না একটা আদর্শ বাস্তবায়ন করছেন। এই জন্য পৃথিবীর কোনো মানুষ কেউ যদি ভালো মানুষ হইতে চায় যে আমি আমার সেক্টরে সবচেয়ে ভালো মানুষ হবো, সেক্টরটা ভালো হতে হবে। আবার সুদের কারবারে ভালো মানুষ হওয়া যাবে না। যদি হয় যে আমি শ্রেষ্ঠ সুদপুর হবো, এই জন্য নবীজিকে ফলো করি, তাহলে ঈমান থাকবে? সব ভালো কাজে যদি কেউ ফলো করতে চায়, নবীজিকে ফলো করলেই তার জীবন সুন্দর হয়ে যাবে, তার মিশন সাকসেস হয়ে যাবে। এই জন্য আসুন আমরা সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা আমাদের লাইফ কীভাবে সুন্দর করবো, সাজাবো,
আমাদের জীবন কিভাবে সুন্দর করব, জীবন কিভাবে সেটিং করব, জীবনটাকে মৃত্যু পর্যন্ত কিভাবে উজালা করব, এটা যদি শিখতে হয় তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকেই শিখতে হবে। কেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কানা খুলুকুল কুরআন, এই কোরআন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সুতরাং কোরআন পড়লে নবীজিকে জানা যাবে, নবীজিকে জানলে কোরআন জানা যাবে। নবীজিকে যে জানবে জানার কারণে, সিরাত পড়ার কারণে, নবীজির জীবনে জানার কারণে তার অন্তরে নবীজির ভালোবাসা তৈরি হবে। কারণ নবীজিকে যদি না জানে তাহলে নবীজির প্রতি ভালোবাসা কীভাবে জন্মাবে? আগে তো জানতে হবে। একজন মানুষকে একজন মানুষ এমনি ভালোবাসে না, তার ব্যাপারে যখন ধারণা হয়, জানা হয়, তখন তার প্রতি তার ভালোবাসা উজাড় হয়। এজন্য আসুন আমরা সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার সিরাত, তার চরিত্র, তার জীবন, তার মরণ, তার চরিত্র চলনে বলনে কথাবার্তায় তার যে আদর্শ আছে, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ মোতাবেক আমাদের প্রত্যেকের জীবন পরিচালনা করার চেষ্টা করে আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলে আমিন। এটা শুধু কথার কথা না, আবার রিপিট করে বলি, প্রত্যেকটা মানুষকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে। জানলে পরে মানার আগ্রহ তৈরি হবে, আর যখন মানবে তার জীবন সাকসেস হয়ে যাবে। এই জন্য প্রতিটা ঘরে ঘরে নবীজির সিরাত চর্চা করা আদর্শ। প্রতিটা ঘরে ঘরে নবীজির সিরাত, নবীজির জীবনে চর্চা করা কি জরুরি। যেমন আপনাদেরকে একটা দাওয়াত দিব। এখন আমি যে গত কয়েক জুমায় বলেছিলাম যে একটা সিরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, তো এটা বিভাগীয় মসজিদ ভিত্তিক সিরাত প্রতিযোগিতা। আমাদের মসজিদকে হবিগঞ্জের সেন্টার করা হয়েছে। আগামীকালকে সকাল 11টার সময় সেই সেন্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে। বলে আলহামদুলিল্লাহ। সেন্টার পরীক্ষা আরম্ভ হবে 11টায়, তারপরে ঘণ্টাব্যাপী পরীক্ষা চলবে। তারপরে তার বার্ষা দেখা হবে, ফলাফল রেডি করা হবে। তারপরে জোহরের নামাজের পরপরই সংক্ষিপ্ত আলোচনার পরে যারা 130 জনের ভেতরে সেরা পাস হবে তাদেরকে এই মসজিদে পুরস্কৃত করা হবে। বলে আলহামদুলিল্লাহ। এতে লাভ কী হবে? যেমন একটা উদাহরণ দিই। আমারই একজন আত্মীয়, আমি সুতুমে 5 বছর ক্লাস 5-এ পড়ে, তার কাছে যখন একটা বই দেওয়া হলো, এটা তোমার বই, এটার থেকে পরীক্ষা আসবে, পুরস্কার পাওয়া যাবে। তখন দেখা গেছে এই বইটা শুধু একটা বই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বইটা, সে নিজেও পড়ে, তার মাকেও জিজ্ঞেস করে যে আম্মা আমার এটা হচ্ছে কি হয় না, এটা একটু দেখা দেন। কয়েকটা প্রশ্ন করেন, দেখেন আমি উত্তর দিতে পারি কিনা। সেও তার মাকে প্রশ্ন করে, আরও কয়েকজনে শুনে। এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জীবনী ঘরের মধ্যে পারিবারিকভাবে চর্চা হলো। এটা কিসের ভিত্তিতে? একটা প্রতিযোগিতাকে কেন্দ্র করে। এমনি বই দিবেন, ঘরে ফেলায় রেখে দিবে, করবে না। কিন্তু প্রতিযোগী হইলে তার ঘরের ভেতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চর্চা হয়। সুবহানাল্লাহ। পারিবারিকভাবে নবীজির সিরাত চর্চা হয়। একজন আরেকজন জিজ্ঞেস করে, তার তো প্রাইজ পাইতে হবে, পুরস্কার পাওয়া লাগবে তার। এই জন্য কম্পিটিশনে জেতার জন্য সে পারিবারিকভাবে বিভিন্ন জনকে প্রশ্ন করে। বড় বোনকে প্রশ্ন করে যে বোন দেখো আমারটা হয় কিনা, 10টা প্রশ্ন করে দেখো উত্তর দিতে পারি কিনা। এইভাবে যে প্রশ্ন করে তারও জানা হয়, যে উত্তর দেয় তারও জানা হয়। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার জন্য, নবীজির সিরাত পড়ার জন্য আমরা পারিবারিকভাবে নবীজির সিরাত চর্চা করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবীজির সিরাতের আলোকে আমাদের জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা আগামীকাল জোহরের নামাজের পরে ইনশাআল্লাহ বসবেন, জোহর থেকে আপনাদের দাওয়াত।